আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করব অনেক অনেক ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি। তবে বেশ ভালো আছি বলতে আজকের দিনটা কিন্তু আমার ভালো যায়নি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। তো নতুন একটি দিন, নতুন একটি ব্লগ। প্রতিদিনের জীবনের আসলে খুঁটিনাটি তো আর সব সময় রেকর্ড করে রাখা যায় না, তবে এটার মাধ্যমে হয়তো থেকে যাবে। আসলে ভালো একটা প্ল্যাটফর্ম ইউটিউব। হয়তো এই দিনটার কথা আমার মনে থাকবে না, বাট ভিডিওটা দেখলে হয়তো মনে পড়ে যাবে যে আমার এই দিনটা এরকম গেছে। তো যাই হোক, আজকেরও একটা দিন মনে রাখার মতো। সকালে অনেক কাজই করার ইচ্ছা ছিল, যখন 12টা বেজে যায় তখন আর আমার শরীরে দিচ্ছিল না। হঠাৎ কি যেন হয়ে গেল, আর মনে হচ্ছিল যে আমি আর পারতেছি না, এরকম মনে হচ্ছিল। সকালে অল্প কয়েকটা কাপড় ছিল, সেটা খছে দিলাম আর বিছনাটা শুধু গুছাইলাম, এতটুকুই, আর কিছু করতে পারিনি। তো কি করব, কিছুই তো আসলে করার নেই, রান্নাও করি নেই। কালকের ডাল ছিল, আলু ভর্তা ছিল, কালিজিরা ভর্তা ছিল, তো ওইগুলা দিয়েই আর কি আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, যেহেতু ঘুম থেকে লেট করে ওঠা হয়েছে। আর ইদারিং শরীরটা একটু খারাপ যাচ্ছে, যেহেতু আমার সময় কাছিয়ে আসতেছে আস্তে আস্তে, তো সেই জন্য হয়তো। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর আমার একটু পাশে থাকবেন অবশ্যই। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো সন্ধ্যাবেলা ওই যে বললাম কিছু কাপড় চোপড় ধুয়ে দিয়েছিলাম, সেটা আর কি আনলাম ছাদেতে, এনে ভাঁজ করলাম। তো ভাবলাম যে আজকে তো ব্লগ দেওয়া হয় নাই, তো আজকে একটু সবার সাথে নিজের অসুস্থতাটাই আর কি শেয়ার করি। তো এখন কিন্তু প্রায় 6টা বাজতেছে, আমি সন্ধ্যা থেকে শুরু করছি ব্লগটা আজকের। আর কালকে আমি কেন ব্লগ দিতে পারিনি, আমার বোন ফোনটা নিয়ে চলে গেছিলো এক জায়গায়, তো সেই জন্য, এক জায়গায় বলতে ওর অফিসে নিয়ে গেছিলো, তো সেই জন্য আমি ভিডিও দিতে পারি নাই। আর কি করব। তো এই হচ্ছে আমার আজকের দিনটা। তো সারাদিন শুয়েছিলাম, ভালো লাগতেছিল না, খুব ক্লান্ত মনে হচ্ছিল। তো ডক্টরকে ফোন দেওয়া হয়েছিল, যে আমি যে রেগুলার ডক্টর দেখাই, আর মিলবিক যে একটা আছে অনলাইন সেবা ডক্টরে নেওয়া যায়, সেটা তো ফোন দিয়েছিলাম। বলছে যে যেহেতু আপনার প্রেগনেন্সির সময় অনেকটাই চলে আসতেছে, সেই জন্য খারাপ লাগবে, আর আপনি ক্যালসিয়াম আয়রন যে ওষুধগুলো ট্যাবলেট হয় সেগুলো রেগুলার খেতে থাকেন। হ্যাঁ, ওই সব ব্যাপার নিয়ে কথা বলা হয়েছিল, আপনাদের ভাইয়া কথা বলছে। তো ওটাতে আমাদের হচ্ছে একটা বিমা করা আছে, জানি না অনলাইনে ওইসব টাকা আসলে দেওয়া হয় কিনা। এর আগেও আমার হাজবেন্ড কিন্তু একটা ইয়াতে কাজ করতে চাইছিল, 5,000 টাকা পর্যন্ত দিয়েছিল। যে ডেস্টিনি যে ইয়ে হয় ওটার মতন, WBP এরকম কিছু ওটার নাম ছিল। আমি ওটার নামে একটা ব্লগ দিয়েছিলাম। তো যাই হোক, ওটা তো হয়নি। আমার হাজব্যান্ডের ইনকাম করা অ্যাকাউন্ট খুলছিল 5,000 টাকা দিয়ে, 5,200 টাকা দিয়ে, তো সেটা হয়নি। তো এখনও জানি না হবে কিনা। মিলবিকে আমরা 161 টাকা করে দিচ্ছি প্রতি মাসে। তো এটাতে বলা হয়েছে যে আপনি যখন অসুস্থ হবেন বা আপনার বড় ধরনের কোনো সমস্যা হলে হসপিটালে ভর্তি থাকবেন, তখন আপনাকে আমরা প্রতিদিন ওনারা 3,000 টাকা করে দেন, যারা যতদিন ভর্তি থাকা হয় আর কি। তো দেবে কিনা সেটা জানি না, যদি দেয় অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের এই খারাপ সময় যদি মিলবে আমাদের পাশে থাকে, তো জানি না। যাই হোক, আজকের ব্লগটাতে কিছু শেয়ার করা হবে না, তো যতটুকু পারলাম ততটাই শেয়ার করলাম। ভালো লাগলো অবশ্যই। ছোট্ট বোনটির পাশে থাকবেন, অন্য অন্য ইউটিউবারদের মতোই আমাকে একটু সাপোর্ট করবেন। আর আমার বোন হচ্ছে মনে হয় 1 তারিখের শেষে আর কি 5-6 তারিখে চলে যাবে, কেননা বাসায় আম্মারও শরীরটা বেশ খারাপ মনে হচ্ছে, কালকে ফোন দিয়েছিল। তো জানি না, সবাই আমাকে একা রেখে চলে যাচ্ছে। আল্লাহ যদি আমার পাশে থাকে তো সবাইকে দিয়ে আমি কি করব, পৃথিবীতে আসছি একা, যাব একা। তো বোন থাকলেও হয়তো একটু আমার খেয়াল রাখতে পারবে, এছাড়া আর কিছুই না। আমার অসুস্থতাও তো আর ম্যানেজ করতে পারবে না, তো ওকে পাঠাচ্ছি। আর আমার যখন জানুয়ারি মাস, যেহেতু ফেব্রুয়ারিতে ডেট দেওয়া হয়েছে ডেলিভারির, ওকে জানুয়ারি মাসে চলে আসতে বলবো, জানুয়ারির শেষের দিক থেকে আর কি আসতে বলবো। তো এখন বলছি যে যাই হোক, অনেক দিন হয়তো আসছে আমার বোন, বাসায় যেতে হবে, সেই জন্য বলছি যে
ঝাঁক। হাজবেন্ডকেও বললাম, তো দেখি কি করা যায়। ও বলতেছে যে যাবে না আমাকে একা রেখে এই অবস্থায়। তো আসলে যাদের বোন আছে তারাই হয়তো একমাত্র বুঝতে পারবে যে বোনদের কতটা টান থাকে। তো আমার বোন কিন্তু আমাকে খুব আদর করে, আর আমিও কিন্তু ওর অনেক কাছের, ওর মনের মতো একটা মানুষ। আমি যতটুকু ওর অনুভব করতে পারি ও আমাকে ততটা অনুভব করতে পারে। এটাই আসলে দুইটা বোনের একটা মিল মহব্বত, যেটাকে বলা হয় মায়া। তো আমি চাই যেন আমার বোন আর আমার সম্পর্কটা সারা জীবনে এরকমই থাকে। জানি না কতদিন থাকবে, হয়তো ওর একদিন বিয়ে শাদী হয়ে যাবে, অনেক দূরে চলে যাবে, যেহেতু আমার অনেক দূরে বিয়ে হয়েছে। তো কি করার, আসলে মেয়েদের জীবনটাই এরকম, অনেক কিছু ম্যানেজ করতে হয়, জীবনের মতো মনে করি চালাতে হয়। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি ভালো লাগে আবারও বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর অন্তত একটি লাইক দেবেন। লাইক দিতে তো আসলে টাকা লাগে না, তবে ভালো লাগার মানুষকে আর লাইক দিতে এমনিতে ইচ্ছা জাগে। তো আশা করব যে আপনাদের মনের মতো কিছু আমি করতে পারবো সামনের দিকে। আর আমার অনাগত সন্তানের জন্য দোয়া করবেন। সামনে আরও ভালো ভালো ব্লগ দেওয়ার চেষ্টা করব, যেহেতু এখন আমি অসুস্থ, তাই এখন থেকে শুরু করছি। সামনে ভালো কিছু করার চেষ্টা করব, আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব। তো আল্লাহ হাফেজ, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখানে থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।